শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ বেশ কয়েকজনকে আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী থেকে বিধায়ক এমনকি বেশ কয়েকজন আমলা ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন এবং তাদের মধ্যে থেকে কাদের কাদের আজ আদালতে পেশ করা হবে বা হয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের জানাবে সৈকত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৈকত, দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে যে মামলাটি নগর দায়রা আদালতে চলছে সেই মামলায় কিছুক্ষণ আগেই মানিক ভট্টাচার্যকে প্রোডাকশন করা হয়েছে। অন্যদিকে এই মামলার শুনানি শুরু হলে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি প্রোডাকশন করা হবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে সিবিআই এর আরেকটি মামলা যেটি আলিপুর কোর্টে চলছিল, প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাটি ইডির তরফ থেকে আবেদন জানানো হয় যে ওই মামলাটির পিএমএলএ পার্ট অর্থাৎ আর্থিক দুর্নীতির পার্ট সেটা আলিপুরে চলছিল, সেটা নগর দায়রা আদালতে ট্রান্সফার করা হোক। সেই ট্রান্সফার করা হয়েছে, সেই মামলারও আজকের হিয়ারিং হবে। সেই মামলায় ইতিমধ্যে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল এদের দুজনকে কোর্টে আনা হয়েছে আর কিছুক্ষণ পরেই হিয়ারিং শুরু হবে। মূলত পার্থ চট্টোপাধ্যায়ের যে মামলা বা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যেটা ইডির তরফ থেকে মামলা, সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এরা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কি পার্সন, তাই এদের তরফ থেকে জামিনের আবেদন করা হলেও ইডির তরফ থেকে যেটা সাবমিশন করা হতে পারে যে এই মুহূর্তে এই দুজন যদি জামিন পেয়ে যায়, তদন্ত এখনও চলছে, যদিও চার্জশিট দেওয়া হয়েছে, তদন্ত এখনও চলছে, তদন্তে একটা ব্যাঘাত ঘটতে পারে কারণ এরা দুজনেই প্রভাবশালী, বেশ কিছু এভিডেন্স তারা ট্যাম্পার করতে পারেন। অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে পিএমএলএ পার্ট অর্থাৎ আর্থিক দুর্নীতি পার্ট, এই কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল দুজনেই কিন্তু দুজনের এগেনস্টে আদালতের কক্ষের বাইরে বিভিন্ন সময় তোপ দেখেছিলেন যে আর্থিক লেনদেন নিয়ে, সেই পার্টটাও আজকের হিয়ারিং হবে এমনটাই জানা যাচ্ছে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো সৈকত। আর এই মুহূর্তের অন্যতম ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরবো। বিগ বয়েলের সেই ব্রেকিং খবর আসছে, 5টি কেন্দ্রীয় এজেন্সিতে 255টি শূন্য পদ। আরও একবার জানাই, 5টি কেন্দ্রীয় এজেন্সি এবং সেই 5টি কেন্দ্রীয় এজেন্সিতে 255টি শূন্য পদে। শুধু তাই না, একই সঙ্গে আপনাদেরকে আরও সবিস্তারে আমরা জানাচ্ছি সিএপিএফ, সিবিআই, আইবি, এনআইএ, এনএসজি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণের নাম পাঠাতে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। শূন্য পদ পূরণেই চিঠি পাঠানো হয়েছে এবং রাজ্যকে এই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে। আরও একবার জানাই, রাজ্যকে চিঠি পাঠিয়েছে 255 শূন্য পদ রয়েছে 5টি কেন্দ্রীয় এজেন্সিতে এবং সেই শূন্য পদ নিয়েই কিন্তু চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এই চিঠি 5টি কেন্দ্রীয় এজেন্সিতে মূলত 255টি শূন্য পদ, যার মধ্যে সিএপিএফ রয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি আইজি পদমর্যাদার 25টি শূন্য পদ রয়েছে। আইজি পদমর্যাদার 25টি শূন্য পদ রয়েছে এবং ডিআইজি পদমর্যাদার 81টি শূন্য পদ। আইজি সহ ডিআইজি পদমর্যাদার 81টি শূন্য পদ রয়েছে। এসপি পদমর্যাদার 129টি শূন্য পদ। এসপি পদমর্যাদার 129টি শূন্য পদ। 250-এরও বেশি শূন্য পদ পূরণে চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে। 5টি কেন্দ্রীয় এজেন্সিতে 255টি শূন্য পদ, সিএপিএফ, সিবিআই, আইবিতে শূন্য পদ, পদ খালি রয়েছে এনআইএ এবং এনএসজিতেও। শূন্যপদ পূরণে নাম পাঠাতে চিঠি রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইজি পদমর্যাদার 25টি শূন্য পদ যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি ডিআইজি পদমর্যাদার 81টি শূন্য পদ, এসপি পদমর্যাদার 129, 250-এরও বেশি শূন্য পদ পূরণের চিঠি রাজ্যকে। তৃণমূলের কোর কমিটির বৈঠক রয়েছে আজ, যেমনটা জানতে পারা যাচ্ছে যে বিকেলে বৈঠকে তৃণমূলের কোর কমিটি। তবে কি নিয়ে আলোচনা হবে অবশ্যই তা জানবার চেষ্টা করবো অনুপমের কাছ থেকে। অনুপম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অনুপম, দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের কি প্রক্রিয়া হবে তা নিয়ে একটা যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কোর কমিটি বৈঠকে বসছে।
বৈঠক হবে পরেশ পালের বেলেঘাটার বাড়িতে। সেখানে উপস্থিত থাকবেন একদিকে যেমন কুণাল ঘোষ, যিনি তাকে এই মুহূর্তে মানিকতলা বিধানসভার কনভেনার করা হয়েছে, পাশাপাশি যিনি ইলেকশন এজেন্ট থাকবেন অনিন্দ কুমার রাউত 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি থাকবেন, পরেশ পাল নিজে থাকবেন। এরা প্রত্যেকে বৈঠক করবেন। তুমি জানো ইতিমধ্যেই গতকাল নবান্ন থেকে যে সূত্র মারফত আমরা খবর পেয়েছিলাম যে সুপ্তি পান্ডেকেই শেষ পর্যন্ত মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তৃণমূল কংগ্রেস করতে চলেছে। যদিও এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি, তবে সূত্র যেটা জানাচ্ছে যে সুপ্তি পান্ডে প্রার্থী হচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্তি পান্ডেও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। মূলত 8টা ওয়ার্ড নিয়ে এই মানিকতলা বিধানসভা, যেখানে দেখা যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ওয়ার্ডে আজকে এই বৈঠক, সেই পরেশ পালের ওয়ার্ডেও কিন্তু বিজেপি এবার যথেষ্ট ভালো ফলাফল করেছে, 31 নম্বর ওয়ার্ড। এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি এমন ফলাফল করেছে যে বিধানসভা নির্বাচন কার্যত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি তৃণমূলের। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে যে ভোটগুলো তাদের 2024-এ বিজেপির দিকে গিয়েছে এই ভোটগুলো পুনরুদ্ধার করা। সেটা আদৌ কতটা সম্ভব হবে এখনো পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। তবে আজকে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ জানাই অনুপম।